প্রিয় শিক্ষার্থীবৃন্দু, হাউ আর ইউ অল? হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আই এম অলসো ওয়েল বাই দ্য মার্সি অফ ক্রিয়েটর। আমি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। ফিরে আসলাম তোমাদের মাঝে সুন্দর একটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাফারমেটিভ টু নেগেটিভ। তোমরা জানো যে ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার তোমাদের অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে বলা হয়, কখনো নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ করতে বলা হয়। সো আমি তোমাদের সামনে নিয়ে আসছি প্রত্যেকটা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করার প্রত্যেকটা রুল এর শর্ট মেথড ফর ইউ। একদম শর্ট একটা মেথড তোমাদের সাথে নিয়ে আসছি। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের জন্য অ্যাফারমেটিভ থেকে নেগেটিভের সবগুলো রুল দেখাবো তোমাদের। আজকে আমি এখানে ছোট্ট একটা রুল নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে অনলি বা অ্যালোন। অনলি অবলিক অ্যালোন। যদি কোনো বাক্যের মধ্যে অনলি বা অ্যালোন থাকে তাহলে বাক্যটি সাধারণত অ্যাফারমেটিভ হবে। তো অ্যাফারমেটিভ, এই অনলি বা অ্যালোন যুক্ত বাক্যকে অ্যাফারমেটিভ করতে হলে আমরা কিভাবে নেগেটিভ করব? ভেরি ইন্টারেস্টিং একটি মেথড। সেটা হচ্ছে, দেখো, অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা বসাতে পারি নান বাট। অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা বসাতে পারি নাথিং বাট। অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা বসাতে পারি নট মোর দেন। অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা বসাতে পারি নেভার বাট। ওকে, তাহলে তোমরা এখানে দেখো, আমি তোমাদের জন্য খুব শর্ট, তোমরা এটাকে খাতায় লিখে রাখবে। শর্ট করে লিখেছি, সেটা হচ্ছে অনলি বা অ্যালোন দ্বারা আমি এখানে দিচ্ছি ব্যক্তি। কোনো যদি ব্যক্তিকে বোঝায় তাহলে ওই অনলি বা অ্যালোন দ্বারা অ্যালোনের পরিবর্তে নান বাট বসবে। তার মানে অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা বসাবো নান বাট। আমি এখানে লিখেছি বস্তু, এটা হচ্ছে নাথিং বাট। তার মানে অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে সেখানে বসবে নাথিং বাট। এবার আমি এখানে লিখছি বয়স এবং সংখ্যা, তাই না? তাহলে দেখো, অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বয়স অথবা সংখ্যা বোঝায় তাহলে আমরা সেখানে বসাবো অনলি বা অ্যালোন উঠে দিয়ে সেখানে বসাবো নট মোর দ্যান। নট মোর দ্যান। এবার অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো কাল বা ঋতু বোঝায়, মানে সিজন, আমরা ইংলিশে কি 6 সিজন ইন আওয়ার কান্ট্রি, এই 6 সিজনকে বোঝায় তাহলে আমরা সেখানে বসাবো নেভার বাট। ইটস ইজি মেথড ফর ইউ টু কমপ্লিট অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ। তার মানে যদি তুমি কোনো বাক্যের মধ্যে দেখো যে নান বাট আছে সেটা নেগেটিভ, তাহলে তোমাকে যদি বলো যে তুমি অ্যাফারমেটিভ করো তাহলে তুমি অনলি বা অ্যালোন বসিয়ে দেবে। যদি তুমি কোনো বাক্যের মধ্যে যে নাথিং বাট আছে সেটা নেগেটিভ, তোমাকে যদি বলে অ্যাফারমেটিভ করতে তুমি তার পরিবর্তে নান বাট বসাবে, সরি অনলি বসাবে। তার পরিবর্তে কি বসাবে? অনলি বসাবে। যদি কোনো বাক্যের মধ্যে তুমি দেখো যে নট মোর দেন আছে তাহলে অনলি বা অ্যালোন বসাবে। নেভার বাট থাকলে বা অনলি বা অ্যালোন বসাবে। বাট অনলি বা অ্যালোন থাকলে যখন এই ব্যক্তি, বস্তু, বয়স এবং সংখ্যা বোঝাবে তাহলে তুমি অবশ্যই পাশের এই সিরিয়ালটা তুমি একটু মনে রাখবে। তার মানে আমরা আরেকবার বলি, অনলি বা অ্যালোন দ্বারা কোনো ব্যক্তিকে বোঝালে নান বাট, অনলি বা অ্যালোন দ্বারা কোনো বস্তুকে বোঝালে নাথিং বাট, অনলি বা অ্যালোন দ্বারা কোনো বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দ্যান, অনলি বা অ্যালোন দ্বারা কোনো ঋতু বা কাল, ইংলিশে বলা হয় সিজন, 6 সিজন ইন আওয়ার কান্ট্রি, যদি এগুলোকে বোঝায় তাহলে আমরা সেখানে বসাবো নেভার বাট। সুন্দর একটি মেথড দিয়েছি যে আজকে আমরা আলোচনা করেছি অনলি। অনলির যে মেথডটা আমি দিয়েছি তোমাদেরকে পদ্ধতিটা, সেটার উদাহরণ আমি এখন আলোচনা করব। দ্য ফার্স্ট ওয়ান, প্রথমটা আমি লিখেছি অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে এই অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে বলো তো? অনলি দ্বারা হি কে বোঝাচ্ছে। তার মানে আমি লিখেছিলাম, আমরা জানি যে অনলি দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে অনলির পরিবর্তে আমরা কি বসাবো? অনলির পরিবর্তে আমরা বসাবো হচ্ছে নান বাট। তাহলে আমরা এখানে বসাতে পারি অনলির পরিবর্তে নান বাট। নান বাট। আর কোনো কিছুই পরিবর্তন হবে না। নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। কি হবে? নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। শুধু আমরা অনলির পরিবর্তে নান বাট বসাবো। এরপরে নাম্বার 2 বলা হচ্ছে দ্য চাইল্ড লাইকস অনলি সুইটস। শিশুরা সাধারণত কি করে? মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে। দ্য চাইল্ড লাইকস অনলি সুইটস। তাহলে অনলি দ্বারা সুইট কে বোঝাচ্ছে? সুইটস অর্থ কি? মিষ্টি জাতীয় খাবার। তার মানে একটা বস্তুকে বোঝাচ্ছে। তার মানে অনলি সুইটস। তাহলে আমরা জানি অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে কি বসে? নাথিং বাট বসে। তাহলে আমরা লিখবো
The child likes, only পরিবর্তে কি লিখবো আমরা? Nothing but আর সুইটটা বসে যাবে, সুইটস, নাথিং বাট সুইটস। ওকে, এরপরে হচ্ছে নাম্বার 3, থার্ড ওয়ান বলেছি হি ইজ অনলি 10, তার মানে তার বয়স 10 বছর। হি ইজ অনলি 10, তাহলে অনলি দ্বারা কি বোঝাচ্ছে বলো তো এখানে? 10 মানে সংখ্যা বোঝাচ্ছে বা বয়স বোঝাচ্ছে। তাহলে আমরা জানি অনলি দ্বারা কোনো সংখ্যা বা বয়স বোঝালে কি বসে? নট মোর দ্যান। ওকে, আমরা শুধু অনলি উঠে দিয়ে সেখানে কি বসাবো? নট মোর দ্যান বসাবো। তার মানে হচ্ছে হি ইজ নট মোর দ্যান, নট মোর THAN than 10, TEN 10। ওকে, তার মানে কি হি ইজ নট মোর দ্যান 10। The cuckoo, the fourth one, 4 নাম্বারটা আমি উদাহরণ দিয়েছি। The cuckoo sings only spring, only spring। বলো স্প্রিং অর্থ কি? বসন্তকাল। স্প্রিং অর্থ বসন্তকাল, তার মানে একটা ঋতু, একটা সিজন বোঝাচ্ছে। তাহলে অনলি দ্বারা এই সিজনকে বোঝাচ্ছে। তাহলে আমরা জানি যে অনলি দ্বারা যদি কোনো সিজনকে বোঝায় তাহলে কি বসে? তাহলে অনলি পরিবর্তে নেভার বাট বসে। অবশ্যই রিমেম্বার ইট। তাহলে আমরা লিখব the cuckoo sing, অনলি পরিবর্তে বসাবো, এই সিং পর অনলি পরিবর্তে বসাবো নেভার বাট স্প্রিং, নেভার বাট স্প্রিং আমরা বসাবো। ওকে, তাহলে তোমরা অবশ্যই আমার 4টা অনলি দ্বারা যদি কোনো বাক্যকে নেগেটিভ করতে হয় তাহলে আমরা ঠিক এইভাবে বলবো। ঠিক এটার উল্টোটা হবে, তোমাকে যদি বলে যে এরকম মনে করো নেভার বাট যুক্ত বাক্যকে তোমাকে যদি বলে কি করার জন্য? অ্যাফার্মেটিভ করার জন্য, তাহলে তুমি নেভার বাটের পরিবর্তে অনলি বসাতে পারো, না নট মোর দ্যান এর পরিবর্তে অনলি বসাতে পারো, নাথিং বাটের পরিবর্তে অনলি বসাতে পারো, তারপরে হচ্ছে নান বাটের পরিবর্তে অনলি বসাতে পারো। তার মানে তুমি যদি একটা মেথড জানো তাহলে তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ জানা থাকলে তুমি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারবে। সো স্টে উইথ মি, আমার সাথেই থাকবে অবশ্যই, প্রত্যেকটা ভিডিও ফলো করবে। ইটস হেল্পফুল ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ অল আমার সাথে থাকার জন্য। আবারও সবাইকে ধন্যবাদ সকলকে।